সুন্দরবন লাগোয়া কুলতলির মইপিট কোস্টাল থানার অন্তর্গত আজমলমারি ১ নম্বর কম্পার্টমেন্টের গহীন অরণ্যে শুরু হল বনবিবি মায়ের বাৎসরিক পুজো। বাঘের আতুরঘর বলে পরিচিত দুর্গম জঙ্গল এলাকায় লক্ষাধিক মানুষের সমাগমে উৎসবের আবহ তৈরি হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকার মানুষ সারা বছর ধরে বিশেষ দিনের অপেক্ষায় থাকেন। বনবিবির আশীর্বাদ লাভের আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান। শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের নানা জায়গা থেকেও মানুষজন ছুটে আসেন সুন্দরবনের প্রকৃতি ও এই ঐতিহ্যবাহী পুজো এক নজর দেখতে। পুজোকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, গ্রামীণ যাত্রাপালা, লোকগান ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। তবে গহীন অরণ্যের এই বিপদসংকুল এলাকায় মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের। বন দপ্তরের কড়া নজরদারির মধ্যে চলছে পুজো ও মেলা, কারণ এই জঙ্গল ঘেরা এলাকায় যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা থেকে যায়। মেলার অন্যতম উদ্যোক্তা অখিল চন্দ্র দাস, সমীর মণ্ডল, প্রবীর মিশ্র, প্রদীপ মাইতির কথায় মূলত জঙ্গল নির্ভর পরিবারগুলি বনবিবি নারায়ণী সাজঙ্গলি সহ জঙ্গল অধিবাসী দেবদেবীদের সন্তুষ্ট করতে এই পুজোর আয়োজন করে থাকেন। দীর্ঘ সময় ধরে ৫ জন পুরোহিত একযোগে পুজো ও আরাধনা সম্পন্ন করেন। সন্ধ্যা নামার আগেই দর্শনার্থীদের জঙ্গল এলাকা ছেড়ে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বন দপ্তর। তবু প্রকৃতির টানে এবং বনবিবির আশীর্বাদ লাভের আশায় মানুষের ঢল যেন থামছেই না। কুলতলি থেকে রফিকুল ঠালির রিপোর্ট, বিশ্ব সমাচার। বছরের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে অনুষ্ঠিত হয় জঙ্গল মেলা। আর সেই জঙ্গল মেলা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন আসে তাদের মনস্কামনা পূর্ণ করতে, জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবীকে স্মরণ করতে। তাদেরকে এরা পূজা দিতে আসেন, যেখানে মানুষের ভিড়। জঙ্গল দেবী সাক্ষাৎ আছে মা বনবিবি এবং আদি বিশালক্ষী, নারায়ণী, গঙ্গা, মনসা দেবী। এইখানে যার প্রকৃত মানসিক এবং যে যা মানসিক করে তার মা সফলতম কাজ করে। ইনি সাক্ষাৎ দেবী। দীর্ঘ ১৫ বছর আগে পুরোহিতরা করে গেছেন। আপনার পুরুষানুক্রমে তারা? হ্যাঁ, মানে আমার মাতুল। এখানে কেমন মানুষজন আসে? ও ২ লক্ষর উপর আগের বছর হয়েছিল, এবছর খুব দূর দূরান্ত থেকে মানুষ আসে, দূরান্ত থেকে আসে। মনোবাসনা পূর্ণ। মূলত এই পূজাটা কারা দিয়ে থাকে বা কেন পূজাটা? চক জঙ্গলগিরি গ্রাম নিবাসী সবাই, গ্রামের মানুষরা এই পূজাটা অনুষ্ঠিত করে এবং তারাই এদের গ্রামের পূজা, তারাই মায়ের এইখানটায় স্থাপন করেছে। আপনার নাম? বছরে একবারই পুজো হয়? সারা বছর কি ঠাকুর এখানে থাকেই? কোনো ক্ষয়ক্ষতি হয় না? আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ, কোনো ক্ষতি কিছু হয় না, ঠাকুরের ওপর কোনো ক্ষতি হয় না তো? পুজোটা কিভাবে হয়? সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত ১০০ শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে ২৪ ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড